আসসালামু আলাইকুম। আজদীপ সিং এর টানা 7টা হোয়াইট এক ওভারে, এটা কিন্তু অন্যরকম একটা বাজে বোলিং ছিল আজদীপ সিং এর দ্বারা। সে একটা নাম্বার 1 বোলার ইন্ডিয়ার। এই যে বুমরার পরে ইন্ডিয়াতে বর্তমানে সেরা টি-20 বোলার হচ্ছে যায় আজদীপ সিং। সে আজদীপ সিং এক ওভারে টানা 7টা হোয়াইট, ভাই একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছটা না, 7টা হোয়াইট। এটা কেন হয় আসলে বোলারদের সাথে? আমরা তো ক্রিকেট খেলি, আমরা বলতে পারবো আসলে এই জিনিসটা কেন হয় বা কীরকম লাগে ওই মুহূর্তে, আমরা কি চিন্তা করি। দেখেন, ওই মুহূর্তে আপনি যখন ফুল টাচও করবেন না, তখন এটা হয়ে যাবে ওই যে হোয়াইট। যখন আপনি এটা এই যে ইউরকার মারতেছেন, ইউরকারটা হয়ে যাবে হোয়াইট। ধরুন এটা বাউন্স করতেছেন, বাউন্স বল দিতেছেন, ওইটাও হয়ে যাবে হোয়াইট। মানে একটা রিদম আছে না, রিদম পেয়ে যায়, একটা লাইন পেয়ে যায়। অনেকে বলবে, দেখবেন ম্যাচে গ্রাম অঞ্চলে এইসব অনেকগুলো হয় যে যখন অনেক প্লেয়ার বা বোলাররা বল করে, তখন একটা না দুই তিনটা হোয়াইট দিয়ে তখন দেখবেন অনেকে বলে এই লাইন পেয়ে গেছে, লাইন পেয়ে গেছে। ওই লাইনটা আসলে পেয়ে যায়, মানে একটা রিদমে চলে যায়, একটা জায়গায় চলে যায়, তখন ওইখান থেকে ব্যাক করাটা অনেক টাফ হয়ে যায়। বাট নাম্বার 1 বোলাররা তখন কিন্তু ব্যাক করতে পারে খুব ইজিলি, কারণ তাদের একটা হ্যাবিট রয়েছে। তারা বছরের পর বছর, 5 বছর, 10 বছর, 15 বছর একটা লাইনে বল করে, তাদের একটা রিদম রয়েছে। তারা যে কোনো মুহূর্তে, তারা চাইলে আসলে একবারে 6 বলে 6টা ইউরকার মারতে পারে। বাট ওই জায়গায় আজদীপ সিং 6 বলে 7টা হোয়াইট দিয়েছে, মানে এক ওভারে 7টা হোয়াইট। এটা কিন্তু অন্যরকম ছিল ভাই। এটা আজদীপ সিং এর দ্বারা কিভাবে হয়েছে জানি না, বাট এরকম একটা নাম্বার 1 বোলার এই ধরনের বোলিং করছে গত ম্যাচ, এটা কিন্তু অন্যরকম ছিল। বাট ওই যেটা বললাম যে লাইন পেয়ে গিয়েছিল, সেখান থেকে ব্যাক করাটা খুবই ডিফিকাল্ট ছিল তার দ্বারা। এটা হয় ভাই, আপনি যখন ক্রিকেট খেলবেন এটা হয়ে থাকবে, সমস্যা নেই। বাট এই যে তাদের কোচ গৌতম গম্ভীর যে রিয়েক্টটা করেছিল, ভাই রে ভাই, সে প্রথমে রিয়েক্ট করে ভয় পেয়ে গেছিল যখন ক্যামেরা তার দিকে ফোকাস করলো। কারণ এটা প্রফেশনাল ক্রিকেট, এখানে এ ধরনের কার্যক্রম চলবে না। এ ধরনের কার্যক্রম আসলে ইনসাইডের সব টিমের মধ্যেই হয়, বাট ওইটা যখন আপনি একদম ক্যামেরার সামনে দেখাবেন তখন কিন্তু ফ্যান্সরা রিয়েক্ট করবে। দ্যাটস ওয়াই পরে সে কিন্তু তার ওই রিয়েকশনটা অন্য জায়গায় সুইচ করে নিয়ে গিয়েছিল। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বাট আমি ওই জিনিসটা দেখেছি। প্রথমে আপনি দেখবেন অ্যাংরি রিয়েক্ট করছিল, বাট পরে সে আসলে ক্যামেরার সামনে হাসতেছিল। বাট এটা ইম্পর্টেন্ট, এটা প্রফেশনাল ম্যাচ। একজন প্লেয়ার হোয়াইট দিতে পারে একবারে 7টা, একবার এর থেকে আরও বেশি দিতে পারে। দেখেন, এটা ক্রিকেট। আপনি যখন একটা ভালো কিছু করবেন, বোলিং করতে যাবেন, আপনি অনেক সময় এক ওভারে 6টা ওই ইয়র্কার দিতে পারবেন। আজদীপ সিং অনেকগুলো ম্যাচে আপনার টিম ইন্ডিয়ার হয়ে এক ওভারে 4টা 5টা ইয়র্কার দিয়েছে, ম্যাচ জিতিয়েছে। ওই আজদীপ সিং গত ম্যাচে 7টা হোয়াইট দেওয়ার কারণে একদম সবকিছু শেষ হয়ে যায় নাই। হ্যাঁ, শুধু আপনি আজদীপ সিং এর দিকে তাকাইলে হবে না, গৌতম গম্ভীরের কথা বলতেছি আর কি। আপনি জাসপ্রীত বুমরার দিকে তাকান, সেও তো গতকালকে এত ভালো পারফরমেন্স করতে পারে না। আজদীপ সিং মেবি 52 রান দিয়েছে। জাসপ্রীত বুমরা নাম্বার 1 বোলার, সেও 47 নাকি 50 রানের মতো দিয়েছে। সো আপনি কাকে দোষারোপ করবেন? এখানে পুরা হোল বোলিং ইউনিটের ল্যাকিং ছিল গতকালকে, তারা ওইরকম ভালো পারফরমেন্স করতে পারে নাই। কিন্তু অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড সাউথ আফ্রিকার বোলাররা কুয়াশার মধ্যেও দুর্দান্ত পারফরমেন্স করে বোলিং ইউনিটে এই যে ইন্ডিয়াকে 51 রানে হারিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? তাদের ব্যাটেল নাকি কি একটা নাম, তারপরে মার্কো জনসন, লুঙ্গিডি, 3 জনের বোলিং ছিল জাস্ট আনবিলিভেবল। বুঝতে পেরেছেন? তো আপনাদের মতামত জানাবেন যে আপনাদের কাছে গতকালকের ম্যাচটা কীরকম লেগেছে, আজদীপ সিং এর বলটা। বাট আমার কাছে মনে হচ্ছিল যে এটা হতে পারে ক্রিকেট। আপনি যখন বল করবেন এটা হবে, একটা রিদমও চলে গিয়েছিল, ওইখান থেকে ব্যাক করতে পারে নাই, অনেক প্রেশারের মধ্যে ছিল। বুঝতে পেরেছেন? আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।